মহাভারত এমন এক সত্যগাথা যা নিয়ে আমাদের সনাতনী হিন্দুদের আগ্রহের শেষ নেই। তাই যখনই জানতে পারলাম তারাপীঠের খুব কাছেই রয়েছে মহাভারতের একচক্র নগরী, যেখানে পঞ্চপাণ্ডবের সাথে মাতা কুন্তী দেবী তাদের অজ্ঞাতবাসের 1 বছর কাটিয়েছিলেন, সেখানে যাওয়ার ইচ্ছেটা আর আটকাতে পারলাম না। নমস্কার, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একচক্রধাম, যেটাকে বীরচন্দ্রপুর বলছে। আচ্ছা, বীরচন্দ্রপুরে কি কি আছে দাদা? ওখানে 7টা মন্দির আছে। 7টা মন্দির, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রথমে জগন্নাথ মন্দির পড়বে, হ্যাঁ, তারপরে বাঁকারায়ের মন্দির পড়বে। আচ্ছা ওখান থেকে বেরিয়ে এসে ইস্কনের মন্দির পড়বে। আচ্ছা, ইস্কনটা দেখার পর নিত্যানন্দ প্রভুর জন্মস্থানটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের পর গৌরী মঠ পাবেন, হ্যাঁ। তারপরে পঞ্চপাণ্ডব, আচ্ছা। তারপরে জলের মধ্যে মন্দির, যেটা বাঁকারায় অন্তর্ধাম হয়েছিল। বাঁকারায় মানে? বাঁকারায় মানে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অন্তর্ধাম এখানে হয়েছিল? হ্যাঁ, এখানে অন্তর্ধাম হয়েছিল। আচ্ছা, আর নিত্যানন্দ প্রভুর বাবা হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মা দেবী। হ্যাঁ। ওরা বৃদ্ধকালে গঙ্গা যাত্রা করতে পারেনি বলে 7টা সমুদ্রকে আহ্বান করে নিয়েছিলেন আচ্ছা, জলটা। সেই আচ্ছা। জলটা ওখানে দেখতে পাবেন। ও সেই জলটা ওখানে আছে, একদম। আচ্ছা আচ্ছা। আর নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এখানে? এখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তারাপীঠ থেকে একচক্র নগরী যাওয়ার পথে রাস্তার দুপাশের সৌন্দর্য আপনার রাস্তা বারবারই আটকাবে। আমরাও এই সৌন্দর্যে বাধা পড়ে গেলাম। দুপাশে শস্যের ক্ষেতে সবাই ফটো তুলতে ব্যস্ত। এই ছোট ছোট মুহূর্ত সবাই ফ্রেমবন্দি করে রাখতে চাইছে। হাসি মজা করতে করতে আমরা সবাই পৌঁছে গেলাম একচক্র নগরীর প্রথম মন্দির শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি। মন্দিরের ভেতর মোবাইল ক্যামেরা নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কোনোভাবে ভিডিও ভেতরে করা যাবে না, ছবি তোলা যাবে না, তাহলে 2000 টাকা পর্যন্ত ফাইন রয়েছে। তাই ভেতরের ছবি আপনার দেখাতে পারলাম না। আপনারা আসবেন এবং জগন্নাথ দেবকে দর্শন করবেন। বিশ্বকর্মা এখানে এসেছিলেন, এই কিছু মূর্তি তৈরি করে দিলেন। নিত্যানন্দ এখানে প্রতিষ্ঠা করলেন, করে সেবা পুজো করে এই বিগ্রহের মধ্যে নিত্যানন্দ বিলীন হলেন। পুরী জগন্নাথ রঘুনাথ থেকে মহাপ্রভু বিলীন। তো পুরী জগন্নাথ আপনি যতবার যাবেন ততবার এখানে আসতে হবে। কেন বলুন তো? এখানে নিত্যানন্দ বিলীন হয়েছে, ওখানে মহাপ্রভু বিলীন হয়েছে। এই সেই অর্জুন যখন এলেন ব্যাসদেব ভগবানকে সাথে করে নিয়ে, অর্জুন আসাতে এখানটায় সেই ব্রাহ্মণের ঘরে যখন প্রথম থেকে বলিলাম, ব্রাহ্মণের ঘরে যখন সেই জ্যোতিগ্রহ দাহর পর যখন ব্যাসদেব ভগবান অর্জুনদের নিয়ে এলেন এখানটাতে ব্রাহ্মণের ঘরে। আচ্ছা, ব্রাহ্মণের ঘরে যখন এলেন, ব্রাহ্মণের ঘরে সেই বগ রাক্ষসের খাবার নিয়ে যাওয়ার পালা পড়েছিলেন। এবার মা কুন্তী মা এখানে ছিলেন। দিয়ে কুন্তী মা শুনে তুমি বলছি কি তাই যে ওদের ছেলের মা বাবা, তাহলে এবার যে যাবে সেই খাবার খাওয়ার পর তাকে মুখশুদ্ধি পাণ্ডবে খাবে। তখন কুন্তী মা ওরা কান্নাকাটি করেছে। কুন্তী মা তখন শুনে বলে কিন্তু তাহলে একটা কাজ করি, আমরা তো ক্ষত্রিয়, তা আমরা ব্রাহ্মণকে রক্ষা করা হয়েছে আমাদের ধর্ম, তাহলে আজকে আমার 5টি ছেলে আছে, একটা ছেলেকে খাবার নিয়ে পাঠিয়ে দিই। সেই ভীমকে সেই খাবার বানিয়ে ভীমকে সেই বেলগাড়িতে বসিয়ে দিলেন। সেই বেলগাড়ি দক্ষিণ দিশায় 70 কিলোমিটার আগে সেই খাবার পৌঁছায় দিকে সেই বগ রাক্ষসকে মদনসর শিব আছে সেই মন্দিরের উপর ধরলেন। সেই সেবা পুজো করতেন বগ রাক্ষস। সেই মন্দিরের উপর ধরে তাকে 7 দিনকাল কুস্তাকুস্তিকে বধ করলেন। বধ করার পর তারপরে ওর গুরুদেব বধ করলেন। ওর অর্জুনের গুরুদেব ব্যাসদেব ভগবান একটা পঞ্চনাগ বাণ দিয়েছিলেন, যে তোমার ফ্যামিলির ওপর যখন খুব ভয়াবহ যখন আক্রমণ করবে তখন তুমি এই মন্ত্র পড়বে, নালে একে মন্ত্র পড়বে না। মেঘে মারলে মেঘ ভেঙে পড়ে, পাতাল মারলে পাতাল হস্তে যাবে। এবার ওই ইতিপুরকে গ্রামে ঘুরতে গেছিলেন অর্জুন মাধুবরী করতে। এইবার ইতিপুরকে মা কুন্তী মা রান্না করে ভীমকে পৌঁছে দিলেন বেলগাড়িতে। এবার ও সে খাবার পৌঁছে দিলেন। অর্জুন এসে বলছে মা भैया के कहाँ भेज दिया? बोले तेरे भैया के खाना लेके भेज दिया बकरे। बोलছে ওই জানতে না কত অর্জুন, এই সদেব নকুল ভীম জানতেন না তো, মা কুন্তী মা জানতেন না। দিয়ে তারপর সেই খাবার চলে গেলেন। অর্জুন এসে খুব বিচলিত হয়ে গেছে। বলছে আমি দাদাকে তাহলে শেষ করে দেবে বকরাকুশ আছে। তখন সে ছুটছেন এখান থেকে, সেই পিঠে থেকে সে বান টেনে নিয়ে সে দেখেন সে মন্ত্র পড়ে দিয়েছেন। দিয়ে এবার দাদাকে শেষ করে নিয়ে সে বান মন্ত্র পড়ে দিয়ে ছুটছেন। ছুটতে ছুটতে 70 কিলোমিটার মাঝখানে দাঁড়িয়ে গেছেন। তখন একটা বিকট আওয়াজ যখন এলেন, তখন অর্জুন ভাবলেন যে কেউ একটা শেষ হলো, হয় দাদাই হোক আর না হয়তো কেউ একটা শেষ হলো। তখন অর্জুন কি করলেন তাই তো, তারপর ও তখন বধ করে দিয়ে চলে আসে। হ্যাঁ কাঁচতে भैया मेरे को पूछ के क्यों नहीं आया, अगर आपको कुछ क्षति हो जाता मैं क्या जवाब देता। তখন কি করলো, সেই
बोले भैया आपको हाथ में बोले इसको तो मंत्र फोड़ दिया, क्या करें इसको निक्षेप करना वगैरह, मेघे मारले मेघ भेঙে पड़े, पाताल मारले पाताल हस्त हो जाए, पंचनाग बाण। তখন কি করে খুব বিচলিত চিন্তায় পড়ে গেলেন, ঠিক মাঝামাঝি ময়ূরের স্বর যেটা বলছি সব সাজানো আছে দেখবেন যদি যার দিয়ে, তখন ওইখানে দাঁড়িয়ে তখন হচ্ছে কৃষ্ণ, আমি তো খুব চিন্তায় পড়ি, তখন দ্বারকাধীশ ওরই চিন্তাতে বসে আছেন যে হ্যাঁ অর্জুন আমি দেখতে পাচ্ছি তোমার সামনে যে বন আছে, তুমি ওই বনের মধ্যে বানটাকে নিক্ষেপ করে, তখন ওই বান গুণটি নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ যখন করে দিলেন তারপরে সেই এক খতনাক চলে গেলেন, আর এক খতনাক পঞ্চনাক সাফ হয়ে বনের মধ্যে থেকে গেল, আর এই পাতালে 16 কোষ নাকের নিঃশ্বাসে হাত। এইবার তখন ও কৃষ্ণ বলরামকে এখানে আসতে হলেন, বলরাম এসে তখন বলছে কী হয়েছে না, এই বনের মধ্যে আজ হতে যে ঢুকেছে সে ফিরে আসেনি, তাই তো হ্যাঁ। তখন বলছি বনের মধ্যে ঢুকতে গেছে, তখন ওকে হাত চেপে ধরেছে, ওকে হাত চেপে ধরেছে, না প্রভু আপনি যাবেন তাহলে আপনাকেও শেষ হয়েছে না, ও তো শেষ না। তখন বনের মধ্যে ঢুকে বললেন, বনের মধ্যে যখন পায়ের কাছে এসে দাঁড়ালেন, যখন দাঁড়ালেন তখন ও বলে এই গর্ত দেখিয়ে যাবেন, গর্তের মধ্যে ঢুকে যাও। গর্তের মধ্যে ঢুকে গেল, কানের কুণ্ডল যেটা কুণ্ডলতলা হয়েছে নিমতলা ময়ের সর যে যাবে দিয়ে ঢাকা দিলেন। তোমার 12টা 10 মধ্যে বলো, যদি 12টা 10 15 করে যায় এখনো গর্তের মধ্যে গর্জন করে দেবে সব ছাড়ে বাবা রে। কোথায় সেটা? মদনুসার শিব আছে ওর মাঝামাঝি, যে মদনুসার শিবের সেবা পুজো কত, সে বগ রাক্ষস, সেই পাথরটা যেটা আছে আমাদের মতো 15-20 জন লোক লাগবে তুলতে, সে এক হাতে করে সেবা পুজো করতে, সব সাজানো আছে দেখবেন, মিথ্যা কথা নয়। যদি দেখবেন ওই মন্দিরের উপরে বধ করেছিলেন কুস্তা কুস্তি সব সাজানো আছে, কতবার কোনো হয়ে পড়েছিলেন, 7টা ডোবা হয়েছে। এইটা কি সেই এক চক্করই না? সেই এক চক্র যখন অর্জুন এলেন তখন এক চক্র নগর ছিলেন, তারপর দ্বারকাধীশ কৃষ্ণ বলরাম যখন এখানে গুপ্ত বৃন্দাবনের পারামানিক হবে, আচ্ছা জানেন তো, সেই এক চক্র গুপ্ত বৃন্দাবন বীরভূম। মন্দিরের ভেতরে বিগ্রহ নেওয়া যাবে না, রাধা গোবিন্দের মন্দির, তাই আমি বাইরের থেকেই আপনাদের দেখাই। রাত্রিবেলাটা বেশি ভালো লাগছিল না রঞ্জিত? এটা হ্যাঁ, আমরা জগন্নাথ দেবের মন্দির, রাধা গোবিন্দের মন্দিরের পরে চলে আসলাম ইস্কন মন্দিরে, তারাপীঠের ইস্কন মন্দির খুবই সুন্দর। আপনারা তারাপীঠে আসলে অবশ্যই একচক্র নগরীতে আসবেন, খুব সুন্দর জায়গা, 7টা মন্দির আছে, ঘুরে দেখবেন, মনটা খুব ভালো হয়ে যাবে। টোটো ভাড়া আপনারা টোটো বুক করে নিতে পারেন 200 টাকা বা মাথাপিছু 40 টাকা করে। আমাদের 3টে টোটো হয়েছিল, 3টে টোটো আমাদের 600 টাকা হয়েছিল। এরকমই এখানকার রেট আছে, আপনারা একটু দরদাম করে চলে আসবেন। বড় বড় করে এই স্থানকেই বলা হয় পূর্ণকুণ্ড, কারণ নিত্যানন্দের মা বয়স হওয়ায় তিনি গঙ্গাসাগরে স্নান করতে যেতে পারছেন না। এই দুঃখ প্রকাশ নিত্যানন্দের কাছে তিনি করেন যে তার খুব ইচ্ছা গঙ্গাসাগরের মেলায় গিয়ে স্নান করবে। তখন নিত্যানন্দ বলল, ঠিক আছে, তোমার যখন সেই ইচ্ছা আমি এখানেই পূর্ণ করব। তখন তিনি 7টা সমুদ্র দেবতাকে আহ্বান করে এই স্থানে আনেন এবং এটাই সেই পূর্ণ গঙ্গাসাগরের স্থান তৈরি করেন এবং তারপরে তার মা আর বাবা এই স্থানে স্নান করেন, আর এই স্থানেই বাঁকড়ায় অন্তর্ধান হয়েছিল। আমরা জগন্নাথ দেবের মন্দির, গোবিন্দ মন্দির, ইস্কন, বাঁকড়ায়ের অন্তর্ধাম এবং নিত্যানন্দের মায়ের স্নানের কুণ্ড দেখে তারপর চলে আসলাম গৌরীয় মঠে। গৌরীয় মঠ হচ্ছে গৌরীয় মঠ এবং আশ্রম, বিশাল বড় আশ্রম। আপনারা তারাপীঠে আসলে কিন্তু বৃন্দাবন, নিধিবন ঘুরবেন। পঞ্চপাণ্ডবরা যে 1 বছর অজ্ঞাতবাস করেছিলেন, এই সেই স্থান যেখানে পঞ্চপাণ্ডবরা 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। এই গ্রামেই ছিল বক রাক্ষস এবং বক রাক্ষসের খুব অত্যাচার চলছিল। প্রত্যেক দিনই তিনি গ্রামের মানুষদের ধরে ধরে খেয়ে নিত। তা বক রাক্ষসের সঙ্গে গ্রামের চুক্তি হলো
যে তারা নিয়মিত একটা করে মানুষ আর হচ্ছে 1 মণ চালের খিচুড়ি তাকে খাবার হিসেবে পাঠানো হবে, যে কারণে সে আর অত্যাচার করবে না। তো যথারীতি এইভাবে প্রত্যেক বাড়ির থেকেই চলতো। তা ওই দিন এই ব্রাহ্মণবাড়ির থেকে একজন মানুষ আর 1 মণ চালের খিচুড়ি ফল ফলাদি যাবে, কিন্তু ব্রাহ্মণবাড়িতে ব্রাহ্মণের কন্যা, ব্রাহ্মণের ছোট্ট পুত্র, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী 4 জনেই ছিলেন। তাদের মধ্যে কান্নাকাটি পড়ে গেল কে যাবে। তো মাতা কুন্তির কানে সেটা যাওয়া মাত্রই মাতা কুন্তি তাদের আশ্বাস দিল, আপনারা ভয় পাবেন না, আমার তো 5 ছেলেই জওয়ান ছেলে, আমি একটা ছেলেকে পাঠিয়ে দেব, আপনাদের কোনো চিন্তার বিষয় নেই। তো সেই চিন্তাভাবনা নিয়েই মাতা কুন্তি ভীমকে এই স্থান থেকেই বক রাক্ষসের কাছে সেই 1 মণ চালের খিচুড়ি ও ফল ফলাদি দিয়ে পাঠিয়েছিল। ক্যামেরা ভেতরে নিয়ে যেতে দেয়নি, আমি বাইরে থেকেই আপনাদের পুরো ব্রাহ্মণের বাড়িটা দেখাই। আপনারা আসলে কিন্তু এই পুণ্য স্থানের মাটি অবশ্যই স্পর্শ করবেন এবং দর্শন করবেন। আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আমাদের একটু জানাও। নিতাই জন্মস্থান। মোবাইল ক্যামেরা, জুতো সব বাইরে জমা রেখেই ভেতরে যেতে হয়। আমি বাইরে থেকেই পুরো মন্দিরটা জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই ছিল আমাদের একচক্র নগরীর সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।